একটু সেই জায়গাটাতেই আসার চেষ্টা করব যে এই পাকিস্তানের ওপর ভরসা রেখে লাভ কতটা কি হবে বাংলাদেশের জানি না, কিন্তু হঠাৎ করে আজকে বাংলাদেশের এই কথা যদি মনে হয়ে থাকে যে তারা নিরাপদ নয় এবং সেই কারণে তাদের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান বা চীনের মতো রাষ্ট্র তারা অনেক এগিয়ে থাকবে, তারা তাদের আত্মীয় সম, সেইটা মনে করার যদি কারণ তৈরি হয় তাহলে তাদের এটাও জেনে রাখতে হবে যে তাদের মোকাবিলা করার জন্য, অর্থাৎ পাকিস্তান বা চীনের মতো দেশকে মোকাবিলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত। কারণ এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা 4 নম্বরে রয়েছি, ভারতীয় সেনাবাহিনী তারা 4 নম্বরে রয়েছে এবং শত্রুপক্ষের থেকে কোথায় কোথায় এগিয়ে রয়েছে ভারত আমি আরও একবার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে রাখতে চাইব। বাংলাদেশের যে মানুষেরা আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে দেখছেন তারাও ভালো করে নোট করে নিন। বিমান প্রতিরক্ষায় শত্রুপক্ষের থেকে এগিয়ে রয়েছে ভারত। পাকিস্তানের কাছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান চীনের সাহায্যে তৈরি হলেও প্রযুক্তিগতভাবে সেটি পিছিয়ে। পাকিস্তানের রয়েছে J-10C মাল্টিরোল ফাইটার জেট, চতুর্থ প্রজন্মের চীনা বিমানটি অস্ত্র বহনে সক্ষম। বিমানটিতে রয়েছে স্বয়ংক্রিয় রাডার সিস্টেম। বাংলাদেশ 16টি J-10C যুদ্ধ বিমান কিনতে চলেছে। এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ MiG-29 এবং F-7 জেটের ওপর নির্ভরশীল। ভারতের কি রয়েছে? উচ্চতর বিমান শক্তি রয়েছে। ভারতের ভাড়ারে রয়েছে রাফাল Su-30 MKI, মিরাজ 2000, আর কি রয়েছে? দেশীয় তেজসের মতো আধুনিক ফাইটার জেট। উন্নত প্রযুক্তি অস্ত্রে সজ্জিত ভারতের বিমান প্রতিরক্ষা রাফাল ভিজুয়াল রেঞ্জের বাইরে থেকে যুদ্ধ করতে সক্ষম। নতুন করে আর এই তথ্যগুলো তুলে ধরছি না, কারণ আপনারা দেখেছেন, আপনারা জানেন, প্রতিদিনই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে সমস্ত প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সেখানে আপনারা দেখেছেন। এবং বর্ডার এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় সমরাস্ত্রের যে এই মুহূর্তে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। ভারত S-400 ট্রায়াম্প মিসাইল সিস্টেম মোতায়েন করেছে, যে লং রেঞ্জের হামলা শনাক্ত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম। আর যদি পরিসংখ্যানের দিক থেকে দেখা যায় তাহলে সংখ্যার দিক থেকে পাকিস্তান এবং বাংলাদেশ পিছিয়ে রয়েছে, কারণ 400টির বেশি ফাইটার জেট পাকিস্তানের কাছে রয়েছে, বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 50টি বিমান, ভারতের কাছে 500টিরও বেশি ফাইটার জেট রয়েছে। তেজস মার্ক 2 ফাইটারে আকাশে ভারতের আধিপত্য সেও আপনাদের দেখিয়েছি। এখন এই এত সমর সজ্জা, এই এত কিছুর প্রয়োজন নেই। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করেছিলেন শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে, খুব স্পষ্টভাবে বলেছিলেন বর্ডার এলাকায় দাঁড়িয়ে যে এসএসবি তাদের যা সক্ষমতা সেটাই যথেষ্ট, কোনো রকম অনুপ্রবেশ হোক বা যাই হোক না কেন এটাকে আটকানোর জন্য। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী তাদের তৎপরতার প্রয়োজনই নেই। যদি বাংলাদেশ মনে করেন, সব থেকে বড় কথা হচ্ছে, আমি এর আগেও বহুবার এই অনুষ্ঠানে প্রশ্নগুলো তুলেছি, যে কার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার কথা বাংলাদেশ ভাবছে, যে সমস্ত বিমান কেনার কথা হচ্ছে, যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র কেনার কথা বলা হচ্ছে, প্রশিক্ষণ কারা দেবে, কিভাবে সম্ভব প্রশিক্ষণ পাওয়া? একদিকে বাংলাদেশের মায়ানমার যে সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে, আর অন্যদিকে এই মুহূর্তে আর্থিক সংকট বাংলাদেশে চলছে। আমি জানি না রেজাউল সাহেবরা এগুলো স্বীকার করবেন কিনা, কিন্তু এই যে ঐক্যের কথা, সাম্যের কথা, শান্তির কথা বারবার বলছেন, কিভাবে সম্ভব?